আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি প্রজেক্ট নিয়ে এলাম, যে ঝিঙ্গা ঝিঙ্গা ক্ষেত, ঝিঙ্গা সবজি। আহ, দেখুন গাছ কীভাবে সুন্দর করে এগুলি এই মোটামুটি একটু চালে উঠছে। বেয়ে ওই আশা করি সবাই ভালো আছেন। এই পর্বটা দেখুন, আর সবুজ বাংলা মাটি ও মানুষ, আমার এই প্রোগ্রামটা সবুজ বাংলা মাটি ও মানুষ। আমার এই প্রোগ্রামটা আপনারা এই দেখুন, এই যে ঘাস আবার নতুন করে ঘাস উঠছে। তাহলে এই যে পলিথিন দিয়ে এই গাছ লাগানোর পরে এই আইলে কিন্তু ইয়া নাই, ঘাস নাই। ঘাস হলো ড্রেনটা বুঝে ঘাস উঠতেছে দিয়েছে। এটা আবার ওষুধ দিয়েও মারা যায় ঘাসটি, আবার এই যে কাশি দিয়ে হাতেও পরিষ্কার করা যায়। এরকম পরিষ্কার রাখবেন। এই রফিক সাহেবের এই প্রজেক্টে দেখুন, এরকম পরিষ্কার রাখলে এর আগে এটা শসা ছিল, এর আগে এই ক্ষেত্রে শসা ছিল এই সালের মধ্যে। তো এই ব্যাপার হচ্ছে কি, এই এখন এই ঝিঙ্গা এখনও ধরে নাই ঝিঙ্গা এখনও। তো এই দর্শক, আমি কৃষক ভাইদের বলতেছি, মেঘ বৃষ্টির মধ্যে পানির ড্রেন ক্লিয়ার রাখবেন, বলে আর আপনার ক্ষেতের গাছের গোড়া পচা ধরবে না, এই এই অবস্থা। তাহলে আমার সাথে থাকুন। কালার প্লে সাইট টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে থাকুন। আর কৃষি প্রোগ্রামটা এমন একটা প্রোগ্রাম, আপনারা এই কৃষি প্রোগ্রামটা এমন একটা প্রোগ্রাম যে এই আপনার শিকার অনেক কিছু আছে, বুঝছেন। আর মাঝে মাঝে কৃষি অফিসে যাবেন, কৃষি অফিস বুড়িচং উপজেলা কৃষি অফিসে যাবেন, গিয়ে ওইখান থেকে অনেক পরামর্শ নেবেন। আমি আবারও বলছি, পরামর্শ নেবেন। ওই দেখুন, তাহলে পুরা ক্ষেতটা একটু ঘুরে দেখুন। আমি আবারও বলছি, যেই দেশে কৃষি উন্নয়ন থাকবে, ওই দেশটাকে উন্নত কাতার বলে। আমরা ইটালিতে গেছি, এক এক কপাটি কয় ইটালিয়ান ভাষা, অনেক বড় বড়, এটার মতন 10টা সমান এক একটা কপাটি এরকম, ঠিক আছে। তো ইনশাল্লাহ দেখুন, এই পদ্ধতিটা, এই যে পলিথিন দিয়ে গাছ লাগানো, এই পদ্ধতি আমি ইটালিতে দেখে আসছি। ইটালিতে আমি নিজেও কাজ করছি কভারটির মধ্যে, এগ্রিকালচার কভারটির বিষয়ে গেছি। আমি ইটালিতে গেছি, এগ্রিকালচারের বিষয়ে গেছি, যাই আমি এগ্রিকালচারে কাজ করছি। হ্যাঁ, এগ্রিকালচারে কাজ করছি ইটালিতে, এগ্রিকালচারের বিষয়ে গেছি আমি, বুঝছেন। তো ব্যাপার হচ্ছে কি, আমি অনেক কিছু শিখে আসছি এগ্রিকালচারের পদ্ধতি। তো এই ব্যাপার হচ্ছে কি, আমাদের দেশ আস্তে আস্তে ডেভেলপ হইতেছে, এগ্রিকালচার আরও ভালো প্রযুক্তি দরকার। ভালো ভালো আমার কৃষি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান আমার। আমি আবারও বলছি, কৃষি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান, যে আপনারা কৃষকদের প্রযুক্তি একটু বাড়াই দেন। ভালো ভালো প্রযুক্তি মেশিনপত্র আনিয়ে দেন, কাজ করার, ক্ষেত চোয়ার মতন। হ্যাঁ, প্রযুক্তি বাড়াই দেন। তাহলে দেখুন, ঝিঙ্গা ক্ষেত, 1 কেজি ঝিঙ্গা 100 টাকার উপরে। ইনশাল্লাহ ক্ষেত একটু বিয়ে বড় হয়েছে, গুলি দেখুন। এই আমি আবারও বলছি যে আপনারা দর্শক সাথে থাকুন আমার, যে ভালো ভালো প্রোগ্রামগুলি। আমার শুধু গান আর নাটক, গান, শর্ট ফিল্ম আর এগ্রিকালচার প্রোগ্রাম আমার এই চ্যানেলে। এগ্রিকালচার প্রোগ্রামটা এই জন্য, কৃষক ও গানের সে নাটকের সে কৃষক এই আমার এই এগ্রিকালচার প্রোগ্রাম ভালো বেশি দেয় মানুষে। দেখুন এই গাছটা, এই গোড়াটা হলো, এই গোড়াটা থেকে বেয়ে বেয়ে উপরে উঠছে। এখন দর্শক, চিকিৎসা চলে, ভালো মানুষ। আচ্ছা, দর্শক, তাহলে এই দেখলেন তো, মাশাল্লাহ, ক্ষেতের ফুল টুল আসছে, এই ঝিঙ্গা ক্ষেত। এই আপনারা সাথে থাকুন, এই আরও সুন্দর
তো কৃষক ভাই এখন তো আমাদের নোবেল পুরস্কার প্রাপ্ত উনি ডক্টর ইউনূস ইনশাল্লাহ ক্ষমতা আসছেন। তো আশা করি আমরা ওনার থেকেও আরও অনেক কিছু আমরা আরও শিখব। প্রযুক্তি আরও আমাদের দেশের, উনি তো টোটালি ইউরোপ আমেরিকাতে অনেক উনি খুব পপুলার। তো আমরা ওনার থেকে অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। আরও ডেভেলপ ইনশাল্লাহ, কীভাবে বাংলাদেশ আরও প্রযুক্তি এগিয়ে নিয়ে যায় সব কিছু সেক্টরে, সব সেক্টরে ইনশাল্লাহ ওনার থেকে আমরা আরও অভিজ্ঞতা অর্জন করব আশা করি। আমি প্রত্যেকটা প্রোগ্রামে ওনার দেখি। ওকে, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে। তো আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও বলছি যে গাছ লাগানোর আগে কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের পরামর্শ নিয়ে এই সবজি করবে। দর্শক দেখুন, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। ঝিঙ্গা ক্ষেত, ঝিঙ্গা 100 টাকার উপরে কেজি আছে বর্তমান। ইনশাল্লাহ এই কয়েকদিনের মধ্যে ঝিঙ্গা বাজারে বিক্রি করতে পারবে। মোটামুটি ক্ষেত এই চাঙ্গের মধ্যে এগুলি বাইছে, ক্ষেত মোটামুটি বাইতেছে চাঙ্গের মধ্যে।